মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিতনাহের জামানায়, যে জামানায় মুসলমানদের ঈমান খুবই দুষ্কার, মুসলমানদের ঈমান নিয়ে জীবিত থাকা খুবই কঠিন, সেই জামানায় কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ রাসূলের একটি সুন্নতকে আঁকড়ে ধরে, আমি আল্লাহ রাসূলের একটা সুন্নতকে পাবন্দি করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় 200 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ কথা! দিনের জন্য শাহাদত বরণ করেছেন, দিনের জন্য শহীদ হয়েছেন, সেই শহীদ আল্লাহ তাআলা কবুলও করেছেন। এমন 200 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিবেন, যে ব্যক্তি ফিতনাহের জামানায় রাসূলের একটা সুন্নাতকে, রাসূলের একটা আদর্শকে, রাসূলের একটা নীতিকে আঁকড়ে ধরে, রাসূলের একটা নীতিকে নিজের মধ্যে শক্ত করে ধরে সেটা আমল করে, সে আমল করে এবং সেই রাসূলের তরিকা অনুযায়ী চলে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় 200 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। জন্য ভাই দোস্ত বুজুর্গ, ছোট্ট ছোট্ট কিছু আমলগুলো আমরা ধরে রাখবো, হতে পারে এই আমলের উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। রাসূলের একটা সুন্নাত মিসওয়াক করা, ছোট্ট একটা সুন্নাত, মিসওয়াকের এই পরিমাণ ফজিলত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা ইকরাম বলতেন, আমাদের মনে হতো রাসূলুল্লাহ মিসওয়াককে আমাদের উপরে ফরজই করে দেন কিনা, এমন গুরুত্ব। আবার মিসওয়াক করে নামাজ পড়লে 27 গুণ সওয়াবও আল্লাহ তাআলা দান করেন। তাহলে আমলটা ছোটো, কিন্তু এই আমলটা যদি আমি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে কী পরিমাণ সওয়াব দান করবেন। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, আমলটা ছোটো, কিন্তু আমলটা ধরে রাখতে পারলে আল্লাহ তাআলা কী পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে সাজাই, আর নিজেদের জীবনে যারা দিনের জন্য শাহাদত বরণ করেছেন, এমন 200 মাকবুলিয়াত শাহাদত প্রাপ্ত ব্যক্তির সওয়াব নিজেদের জীবনে অর্জন করাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।